আস-সাবিরু ফিহা আলা দীনিহি কাল কাবিজি আলাল জামরি। শেষ জামানায় ঈমান নিয়ে বেঁচে থাকা আর হাতের মধ্যে আগুনের আংটা নিয়ে দাঁড়ায়া থাকা, আগুনের আংটা হাতের মধ্যে নিয়ে থাকা সহজ হবে, ঈমানের উপর টিকে থাকা তার চাইতেও কঠিন হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আগুনের হাতে আগুন নিয়ে থাকা সহজ, ঈমান নিয়ে টিকে থাকা তার চেয়ে কঠিন হবে। এই পরিস্থিতির মধ্যে যারা দুনিয়াটাকে পাবে তাদের জন্য একটা সুসংবাদ দিয়ে গেছেন নবীজি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা সুসংবাদ দেন। নবীজি বলেন, শোনো, পৃথিবীতে যখন মানুষ ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করবে, আমি একটা সহজ উদাহরণ দেই, তাহলে ভালো করে বুঝবেন। আমার যেহেতু আলোচনার বিষয়টা লম্বা করে নিছি, অনেকগুলা কথা আপনাদেরকে বলতে হবে, এই জন্য অনেক কিছু আমি স্পষ্ট করার থেকে একটু সংক্ষিপ্ত করতেছি। মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করবে। আপনারা পাকুন দিয়ে বাজারে গিয়া সেলুনে চুল কাটতে যাইবেন, দেখবেন এমন জোরে জোরে গান বাজাইতেছে, 10 মিনিট বসে থাকলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। কথা কন ঠিক কিনা? মুসলমান পরিবারে বিয়ার অনুষ্ঠান হইতেছে, এমন জোরে জোরে গান বাজাইতেছে, নিজেও গুনাহ করে, এলাকার সব মানুষের লয়া গুনাহ করে। আছে না নাই? এমন একটা পরিস্থিতিতে যারা আসবে, নবী বলেন, লিল আমিলি ফিহা মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুন। এই ফিতনা ফাসাদের জামানায় কোন ব্যক্তি গুনাহ থেকে বাইচা অল্প পরিমাণ আমল করতে পারলে মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুন, 50 জন ব্যক্তি আমল করলে যেমন সওয়াব হইতো, এই জামানায় একজন মানুষ আমল করলে তার আমল নামায় 50 জনের সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেয়। সাহাবী একজন দাঁড়ায়া প্রশ্ন করলেন, মিসলু আজরি 50 রাজুলাম মিন্না আও মিনহুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী 50 জন ব্যক্তির সমপরিমাণ সওয়াব, এই 50 জন আমরা সাহাবীদের 50 জন না, সেই জামানার মধ্যকার 50 জন? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, লা বাল মিসলু আজরি 50 মিনকুম। তোমরা সাহাবীরা 50 জন আমল করলে যেমন সওয়াব হয়, ওই জামানায় একজন মানুষ আমল করলেও তোমাদের 50 জনের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ দিয়ে দেয়। এই জামানায় গুনাহ থেকে বাঁচা কঠিন, আমল করাও কঠিন, কিন্তু সওয়াব কম না বেশি? কথা কন, কম না বেশি? আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে অল্প কিছু আমল করে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। অনেক বেশি সওয়াব, 50 জন ব্যক্তি আমল করলে যেই সওয়াব হইতো, এই জামানায় গুনাহ থেকে বাইচা আমল করতে পারলে 50 জনের সমান সওয়াব আল্লাহ দিবেন। এই জন্য থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শেষ জামানায় তোমার আমলের দরকার নাই, গুনাহ করো না, তুমি বুজুর্গ হইবা। সুবহানাল্লাহ বলেন। আমল করা লাগবে না, শুধু গুনাহ করো না, গুনাহ থেকে বাঁচো, তুমিই বুজুর্গ মানুষ হয়ে যাইবা। যার গুনাহ নাই সেই তো বুজুর্গ মানুষ। কথা কর ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে গুনাহকে গুনাহ মনে করে বিরত থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। শেষ জামানার ভয়াবহ যে বিষয়গুলো থেকে নবীজি আমাদেরকে বাঁচতে বলেছেন, সেই বিষয় থেকে আমি আপনাদেরকে 20টা বিষয় জানাবো, যেই বিষয়গুলো থেকে নবীজি আমাদেরকে বাঁচতে বলছেন। এই বিষয়গুলো থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। যতটুকু সম্ভব বেঁচে থাকার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবার আগে আমারে, এরপরে আমাদের সবাইরে তৌফিক দান করেন। বলেন আমিন। ইবনে মাজাহ কিতাবের 4019 নম্বর হাদিসের বর্ণনা, 4019, 4019 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবী আমাদের কাছে আসলেন। وقال يا معشر المهاجرين, এবং নবী বললেন, হে মুহাজির সাহাবায়ে কেরাম শোনো, খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না,
আল্লাহ তাআলা কিয়ামতের আগের মানুষদেরকে 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। বলেন কয়টা জিনিস দ্বারা? আল্লাহ কিয়ামতের আগের মানুষ যারা থাকবে তাদেরকে 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ যেন তোমাদেরকে এই 5টা ফিতনা থেকে হেফাজত করে নেয়। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যেন তোমাদেরকে এই ফিতনায় না ফালায়, কিন্তু আমার শেষ জামানার যে উম্মত আসবে তাদেরকে এই 5টা জিনিস দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। তো সাহাবায়ে কেরামদেরকে হেফাজত করছেন, কারণ নবী দোয়া করছেন। আমাদের জন্য নবীজি সতর্কতা স্বরূপ বিষয়গুলো জানাই দিয়েছেন। তো শেষ জামানার উম্মতদেরকে আল্লাহ 5 জিনিস দ্বারা পরীক্ষা করবেন। বলেন কয় জিনিস? এর চাইতে 5 গুণ বেশি আওয়াজ দিয়ে কোন কয় জিনিস? 5 জিনিস দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। 1, নবী বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। শেষ জামানার মানুষদের মধ্যে যখন গুনাহ হবে, মানুষ গুনারে গুনাহ মনে করবে না, প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহ করার পর গুনাহটারে প্রচার প্রসার করবে। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। মানুষ গুনাহ করে এটারে এলান করবে, প্রচার করবে, প্রসার করবে। সহজ কথা হলো, মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, গুনারে গুনাহ মনে করবে না। আমাদের সমাজের বহু মুরব্বী মানুষ সবগুলো দাড়ি পাইকে সাদা হয়ে গেছে, কিন্তু দেখবেন মির্জাপুর বাজারের মধ্যে গিয়া 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত বিভিন্ন চা স্টলের সামনে বৈশা ভারতীয় সিনেমা দেখে, গুনাহ করে, নাটক দেখে, আর চা খাইতে থাকে। বহু যুবক মানুষদের সামনে বৈশা প্রকাশ্যে গুনাহ করে, গুনারে গুনাই মনে করে না। এমন অসংখ্য মানুষ এই সমাজে আছে না? না, প্রকাশ্যে গুনাহ করবে, গুনারে গুনাহ মনে করবে না। মির্জাপুর বাজারে যায় দেখেন, আসরের পরে যায়েন, 3টার দিকে যায়েন, কাজকাম শেষ করে বাজারে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা হিন্দি সিনেমা দেখে, গুনারে কোনো গুনাই মনে করে না। পাওনা চায় আর চা খায়। ছোট ছোট পোলাপান, নাতির বয়স পোলাপান দেখে যে চাচা কি করতেছে, গানের তালে তালে পাওনা চাইতেছে। আছে না নাই? কথা কন, আছে না নাই? অভাব নাই। প্রকাশ্যে গুনাহ করে। আরো সহজ উদাহরণ, পাকুন্দিয়া থেকে ঢাকার যে বাসগুলো আসে, একটা বাসে উঠবেন, দেখবেন সুন্দর সিনেমা চলতেছে। আপনি বললেন, ভাই সিনেমাটা বন্ধ করেন। রাস্তাঘাটে চলেন, কখন কোন টাক বাড়ি দিয়ে ফালায় দেয়, এন্তেকাল হয়ে যায়, মারা যাবেন, বলতে পারেন না। হায়াত মৌতের মালিক একমাত্র কে? এই যে যাইতেছেন সিনেমা দেখতে দেখতে হঠাৎ মরে গেলেন, গুনাহ করা অবস্থায় মরলে আল্লাহর সামনে কোনো জবাব দেওয়ার ভাব আছে? অসম্ভব। সিনেমাটা বন্ধ করেন, দেখবেন মুখটারে ফিরায়া আপনারে বলবে, একটু অন্য গাড়িতে আসেন, আমগো গাড়িতে না, আরেক গাড়িতে আসেন। এমন উত্তর দেয়। আছে না নাই? আছে। তার মানে সে গুনাহ করতেছে, এটারে তো গুনাহ মনে করতেছে না, সাধারণ বিষয় মনে করতেছে। আল্লাহর নবী বললেন, 1 নম্বর, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। শেষ জামানার মানুষরা গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না, প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহ করার পর গুনাহটারে প্রচার প্রসার করবে। যে এলাকার মানুষরা প্রকাশ্যে গুনাহ করবে, সেই এলাকার মধ্যে আল্লাহর নবী জানায়া দেন, আল্লাহ তাআলা 2টা শাস্তি দিবেন। বলেন আল্লাহ শাস্তি দিবেন কয়টা? 1 নম্বর, ইল্লা ফাশা ফিহিমুত তাউন। ওই এলাকার মধ্যে আল্লাহ মহামারী বিস্তার করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর, আল্লাহ বলেন ওয়াল আউজা, ও নবীজি বলেন ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। ওই এলাকার মধ্যে আল্লাহ এমন এমন রোগ বালাই দিবেন, যে রোগের নাম আগের মানুষেরা কোনোদিন শুই নাও, দেখে নাই। ওই এলাকায় আল্লাহ মহামারী দিবেন। এমন এমন রোগ দিবেন, যে রোগগুলা আগের মানুষ নাম শোনে নাই। আমাদের এলাকায় বহু নতুন নতুন রোগ, আগের মুরব্বীরা নামই শোনে নাই, এমন অসংখ্য রোগ আছে না নাই? নতুন নতুন রোগ দিবেন। যারা প্রকাশ্যে গুনাহ করবে তাদেরকে আল্লাহ নতুন রোগ দিয়ে শাস্তি দিবেন। তাহলে 1 নম্বর কথা জানতে পারলাম, মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহটারে গুনাহ মনে করবে না। যেই এলাকা, যেই পাড়া মহল্লার মানুষ এই কাজটা করবে, সেই এলাকার মধ্যে আল্লাহ 2টা শাস্তি দিবেন। 1 নম্বর মহামারী দিবেন, 2 নম্বর নতুন নতুন রোগ দিয়া ওই এলাকার মধ্যে মানুষদেরকে আল্লাহ শাস্তি দিবে। 2 নম্বর কথা, আল্লাহর নবী বলেন ওয়ালাম ইয়ানকুসু আল মিজান ওয়াল মিকিয়াল।
শেষ জামানার ব্যবসায়ীরা ওজনে কম দিবে। ওয়ালাম ইয়ানকুসু আল মিজানা ওয়াল মিকিয়াল,